দ্বিতীয়বারের মতো আমি আমার পছন্দের জিনিসটি কীভাবে বানিয়ে ফেললাম আজকে ব্লগে আপনাদের সবার সাথে সেটাই শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। সো আমার হঠাৎ করে পুডিং খেতে ইচ্ছে করছিল আজকে, আর এখন বাজে হচ্ছে রাত 8:30টার মতো। সো হচ্ছে কি আমি হুট করে পুডিং বানিয়ে ফেললাম, আর এই যে ক্যারামেল রেডি করছি পুডিং বানানোর জন্য। যদিও পুডিং বানাতে বেশি একটা কাঠখড় পোড়াতে হয় না, খুব ইজিলি হয়ে যায়, সো এই জন্য আর কি। তো আমার ক্যারামেল বানানো রেডি, ওটা ওদিকে ঠান্ডা হচ্ছে, আর এইদিকে হচ্ছে গিয়ে আমি যে মিক্সিংটা আছে মেইন, ওটা হচ্ছে রেডি করছি। এখানে 2 কাপ দুধ, একটু গরম পানি, আর হাফ কাপের মতো গরম পানি, আর বাকিটা হচ্ছে কি নর্মাল টেম্পারেচার পানি অ্যাড করে দিচ্ছি। এরপর হচ্ছে কি খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর দুধটা একটু ঘন ঘন হলে, বেশি ঘন হলে আবার একদম শক্ত হয়ে যাবে পুডিং, তো একটু ঘন করে করছি, তাহলে বেশি মজা লাগবে। আর এখানে এখন হচ্ছে কি আমি ডিমটা এরকম একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে কি আমার দুধের মধ্যে দিতে খুব সুবিধা হবে। এই জন্য 3টা ডিম আমি একসাথে করে দেন হচ্ছে কি এখন দুধের মধ্যে দিয়ে দেবো। আর এরপর হচ্ছে কি আমি চিনি অ্যাড করছি, চিনিটা একদম গলে যাবে। তারপর হচ্ছে কি আমি যে ডিমটা রেখেছিলাম ওই 3টা একসাথে অ্যাড করে দিচ্ছি। এরপর এটিকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। পুডিংটা জাস্ট আমি আমার মতো করে করছি, এটা খুবই সিম্পল একটা রেসিপি আমি জানি, বাট আমি যেরকমভাবে করছি জাস্ট ওটা শেয়ার করছি, আর তেমন কিছুই না। আমি উভয় পাকাপোক্ত না এইসব ব্যাপারে, বাট আমি জাস্ট শখের বসে করছি ওগুলো শেয়ার করা আপনাদের সাথে। যেহেতু আমি আমার পেজে ডেইলি লাইফে সব কিছু শেয়ার করি, সো এটাই শেয়ার করলাম। এবার জাস্ট হচ্ছে ক্যারামেলের উপর এটা ঢেলে দিচ্ছি। এটাই হচ্ছে কি আমার ছোট্ট পুডিং রেসিপি, তেমন কিছুই না। আর ক্যারামেলটা মানে কি বলে, ডোটা দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে এখনই, একদম ঘন ঘন। সো আমার মনে হয় এটা খুব বেস্ট হবে। তো এই আশা করি আমি বসিয়ে দিলাম পুডিং। অ্যান্ড আমার লাইফে করা এটা সেকেন্ড পুডিং আমি বানাচ্ছি। ফার্স্ট একবার বানিয়েছিলাম, তখনও মোটামুটি হয়েছিল, আর এখন আশা করি একটু বেস্ট হবে। তো পানির মধ্যে এভাবে বসাতে আমার একটু ভয় লাগে বরাবরই, এই জন্য আম্মুকে বললাম আম্মু একটু বসিয়ে দাও। সো হচ্ছে গিয়ে যে আমার পুডিংটা রেডি, অ্যান্ড আমি এটাকে আনমোল্ড করার জন্য পুরো পাগল ছিলাম। সো পুরোপুরি ঠান্ডা না হওয়া অবধি আমি হচ্ছে গিয়ে অপেক্ষা করতে পারছিলাম না, আমি সাথে সাথেই হচ্ছে গিয়ে নামিয়ে ফেললাম, মানে 5-10 মিনিট রেখে তারপর নামিয়ে ফেললাম। এটার লুকসটা এত সুন্দর আসছে মাশাল্লাহ। এটা খাওয়ার জন্য তো আমি আরও পাগল ছিলাম, ভাবলাম যে গরম গরম আগে এক পিস খেয়ে দেখি, পরে ঠান্ডা হলে খাবো, কারণ পুডিং তো নর্মালি ঠান্ডাই খায়। সো হচ্ছে গিয়ে এটার লুকসটা দেখে আমার এত ভালো লাগতেছিল। আসলে নিজের হাতে প্রথমবার বা 2-1বার বানালে কোনো কিছু যদি ভালো হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, আমারও সেম। সো অ্যান্ড এটার টেস্টের ব্যাপার যদি বলতে চাই, আমার কাছে এত ভালো লাগতো, শুধু আমার কাছে না, আম্মু খেয়ে বারবার বলতেছিল যে পুডিংটা সত্যি খুবই মজা হয়েছে, অ্যান্ড আই এম স্যাটিসফাইড। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।